আসসালামু আলাইকুম বন্ধুরা, একরাশ ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। হলুদ গোলাপ রজনীগন্ধা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই ফুলগুলা আমার জন্য আজকে একটা স্পেশাল ফুল। কিছুদিন আগে ভিডিওতে বলছিলাম যে ডিসেম্বর মাসটা আমার জন্য লাকি একটা মাস। তো এই ফুলগুলো আমি গিফট পাইছি। তো এই ফুলগুলো আমাকে কে গিফট দিছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা আমার বন্ধু আমাকে, আমার একজন স্পেশাল বন্ধু আছে, সে আমাকে অনেক বেশি ভালোবাসে। সে আমাকে এই ফুলগুলা গিফট করছে। তা আরও অনেক কিছু আজকে গিফট করছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতে চাইলে আপনারা সবাই আমার সঙ্গেই থাকুন। তো সকালে নাস্তা খাওয়া থেকে ভিডিওটা আমি শুরু করলাম। তো নাস্তা খেয়ে বাজার নিয়ে আসছে, তো বাজারগুলো আমি গুছাই নিতেছি। ধনিয়া পাতা আনছে, আগেরও ছিল, তারপরও নিয়ে আসছে। এখন ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতা চলে না ছাড়া। তো সব তরকারিতেই ধনিয়া পাতা দিতে হয়। আর কাঁচামরিচগুলা কি সুন্দর, এত ভালো লাগতেছে কাঁচামরিচগুলা, কি আর বলবো। তো আমি কাঁচামরিচ এইভাবে সব সময় বেশি করে আনি, তাই নাই যেইভাবে ফ্রোজিং করে নিচে একটা টিস্যু দিই, পরে কাঁচামরিচগুলা রাখি, রাইখা পরে আবার টিস্যু দিয়ে ভালো করে টাইট করে বন্ধ করে রাখি। এভাবে ১ মাস পর্যন্ত কাঁচামরিচ খাওয়া যায়, কিচ্ছু হয় না। একদম যেরকম কাঁচামরিচ সেরকমই থাকে, আপনারা রাইখা দেখবেন। তারপরে আমি ধনিয়া পাতাগুলা বাইছা নিব। ধনিয়া পাতাগুলো আমি কিভাবে ফ্রোজিং করি তো বিস্তারিত দেখাই নাই, কিন্তু আমি একটু মুখে বলে দিই। আমি ধনিয়া পাতাগুলা ধুইয়া বাইছা ভালো করে ধুইয়া, মানে সুতি ন্যাকড়ার উপরে দিয়ে একটা উলনা বিছায়া টেবিলের উপর রাইখা দিই। পানিগুলা জ্বললে পরে আমি বক্সে টিস্যু দিয়ে রাইখা দিই। একদম ১ মাস পর্যন্ত চলে, কোনো কিছুই হয় না, যেমন পাতা তেমনই থাকে। তো এইভাবে আপনারা ধনিয়া পাতাগুলো ফ্রোজেন করে দেখতে পারেন। আমি তো রাখি এইভাবে, আমার কাছে ভালো থাকে, কোনো সমস্যা হয় না। তা আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো মানুষের জীবনে টাকা পয়সার চেয়ে ভালো একটা মানুষ খুবই দরকার। টাকা পয়সা যেমন দরকার, তার আগে দরকার ভালো একটা মানুষ। আমি সব সময় বলি যে আমরা যারা মেয়ের মায়েরা আছি, মেয়ে বিয়ে দেওয়ার সময় কি করি, অনেক টাকা পয়সা আছে এমন একটা ছেলে খুঁজি। আর ছেলের মায়েরা কি করি, যে খুব সুন্দরী, বিশ্ব সুন্দরী, এর চেয়ে সুন্দর নাই এমন একটা মেয়ে খুঁজি। তা আমার মনে হয় যে না, এরকম আমাদের চিন্তা ভাবনা থেকে আমরা বের হয়ে আইসা, ছেলে মা হোক মেয়ের মা হোক, সবার প্রথম বলা উচিত আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদের একটা ভালো জীবন সঙ্গী দান করুন। আমার ঘরে একটা ভালো ছেলের বউ দাও, ভালো মনের ছেলের বউ দাও। আমার ঘরে একটা ভালো মেয়ের জামাই দাও, যে জামাইটা আমাকে ভালোবাসবে, সম্মান করবে, যে ছেলে বউটা আমাকে ভালোবাসবে, সম্মান করবে। এখনো পর্যন্ত অনেক বাবা মাই আছে এরকম ভুলগুলা করেন। জীবনসঙ্গীটা এমন একটা জিনিস, স্বামী যদি বন্ধু না হয় তাহলে জীবনটা একেবারে নরক হয়ে পরিণত হয়ে যায়। কারণ বাবা মার কাছে একটা মেয়ে কতদিন থাকে, তার চেয়ে ২ গুণ ৩ গুণ বেশি সময় ধরে তার হাজবেন্ডের সাথে থাকে। তাই এই মানুষটা যদি ভালো না হয়, সে যদি বন্ধু মতো মন মানসিকতা না হয়, তাহলে চলাটা খুব টাফ। টাকা একদিন না থাকলে আপনার একদিন হবে, কিন্তু ভালোবাসা না থাকলে এটা কখনোই আপনি পাবেন না। সবাইকে আমি বলি, সব সময় বলি, আল্লাহ যেন সব মেয়েদের ভাগ্যে স্বামী না হইয়া বন্ধু হয়, স্বামীটা যেন বন্ধু হয়। একটা বন্ধু যদি না হয় তাহলে চলাটা খুব টাফ। এমন একটা স্বামী হোক সব মেয়েদের জীবনে, যে স্বামীটার কাছে বাবা মা কষ্ট দিলে বলতে পারে, আশেপাশের মানুষগুলা কষ্ট দিলে বলতে পারে, এমন একটা বন্ধু হোক। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। সবার জীবনে কম বেশি ঝগড়াঝাটি, মনোমালিন্য, মান অভিমান সবই হয়, আমার জীবনেও হয়। তারপরও দিন শেষে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ, আমি স্বামী পাইনি, আমি একটা বন্ধু পাইছি। আসলে
বয়সের গ্যাপটা বড় কথা না, মানুষের মন মানসিকতাটাই কিন্তু অনেক বড় কথা। আমার হাজব্যান্ডের বয়সের ব্যবধান কিন্তু 10 থেকে 11 বছর। তারপরও কখনো আমি অনুভব করি নাই যে সে আমার স্বামী। সব সময় আমি সবার সাথে বলি, আল্লাহর কাছে বলি, আপনাদের সাথেও শেয়ার করি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সে আমার হাজব্যান্ড কম বন্ধু বেশি। হ্যাঁ, রাগ করি, মান অভিমান সবই হয়, তারপরও আমি মনে করি সে আমার হাজব্যান্ড কম বন্ধু বেশি। সবাই দোয়া করবেন আমি যেন যতদিন বেঁচে থাকি এভাবেই থাকতে পারি, সে যেন এইভাবেই আমাকে আগলায় রাখতে পারে। আমি তার সাথে অনেকটা বছর পার করে ফেলেছি, তারপরে আমি এখন আইসা বলতেছি যে সে আমার স্বামী কম বন্ধু বেশি। তো সবাই দোয়া করবেন। আমার গতকাল 24শে ডিসেম্বর ম্যারেজ ডে গেছে। তার সাথে আমার 32 বছর শেষ হয়ে গেল, আমি 33 বছরে পা দিছি। তারপর আইসা আমি কথাগুলা ওনার ব্যাপারে বলতেছি। তা আমি চাই প্রতিটা মেয়ে এরকমই বলুক, জীবনের শেষ মুহূর্ত বলুক সে আমার হাজব্যান্ড কম বন্ধু বেশি। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত দুইজন এভাবে পাশাপাশি থাকতে পারি। তো সবসময় সে আমাকে গিফট করে, আমার জন্মদিনেও সে আমাকে, আমি জানি না, সে ফুল আইনা দেওয়ার পরে মনে হয়েছে, আমি বলছি কিসের ফুল, তখন বলল যে তোমার জন্মদিন, সেজন্য তোমাকে বড় কিছু দিতে পারি নাই, ছোট্ট একটা উপহার। আমি মনে করি এই ফুলটা ছোট না, অনেক বড়, সে যে মনে রাখছে সেটাই আমার কাছে অনেক বড়। তা আজকে হাজব্যান্ডের কাছ থেকে আমি কি গিফট পেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সঙ্গেই থাকুন, যেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এদিকে রান্নাও করে নিতেছি। তা আজকে আমি লাউ রান্না করব, ডিম ভুনা করব। তো আপনাদের সাথে গল্প করতে করতে রান্নার কথা কিছুই বলি না। তো আমি তো সবসময় লাউ রান্না করি, লাউয়ের জন্য মাছটা একটু পরিমাণে বেশি দিই, তা না হলে আমি খেতে পারি না। আরও কম দিলেও হয়, তারপরও ভালো লাগে না, এই জন্য দিই। কারণ লাউটা আমি আগে খাইতে পারতাম না, এখন ওই যে পাশাপাশি থাকতে থাকতে সে পছন্দ করে, তার পছন্দটারে প্রাধান্য দিতে দিতে এখন আমারও প্রিয় হয়ে গেছে। কখন যে লাউটা খাওয়াটা আমার মানে প্রিয় হয়ে গেছে এটা আমি নিজেও জানি না, এখন আমার কাছেও খুব ভালো লাগে। তেমন ভালো একটা মানুষ যদি জীবনে পাওয়া যায় তাহলে দেখবেন খারাপ মানুষটাও কিন্তু সাথে থাকতে থাকতে ভালো হয়ে যায়। প্রতিটা মেয়ের ভালো একটা হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাগ্য লাগে, ভাগ্য ছাড়া ভালো স্বামী পাওয়া যায় না, ভালো জীবনসঙ্গী পাওয়া যায় না। আমি এই জন্য বলি প্রতিটা মেয়েরই যেন ভাগ্যটা ভালো হয়, ভালো চেহারা না হইয়া। সুন্দর চেহারা দিল কিন্তু আপনার ভাগ্যটা ভালো না, আপনি ভালো একটা হাজব্যান্ড পাইলেন না, এই সুন্দর চেহারার কোনো দাম নাই। আমি অনেকেরই দেখছি, আমার নিজের মধ্যেই দেখছি, অনেক সুন্দর সুন্দর চেহারা, অনেক সুন্দরী, অনেক শিক্ষিত, কিন্তু দুর্ভাগ্য কমে স্বামীটা ভালো পড়ে নাই। দেখেন, আমি আপনার ভাইয়ের জন্য অনলাইনে গেঞ্জিটা অর্ডার করছি, ওনারে বলি নাই, না জানতেই আমি ওনার জন্য এই গিফটটা আমি করছি আমার হাজব্যান্ডের জন্য, আমার প্রিয় বন্ধুর জন্য। তো কেমন হয়েছে গেঞ্জিটা জানাবেন। তো উনিও আবার আমার জন্য এই যে গিফট দিছে, এই 3 পিসটা আনছে। আমরা কিন্তু যাই না আনি নাই, দুইজন দুইজন আলাদাভাবে আনছি, কিন্তু কিভাবে যে কাকতালীয়ভাবে একই কালার হয়ে গেছে মানে বুঝতে পারলাম না। পরে আনার পরে বলতেছি দেখো দুইজনের গিফট কিন্তু একই হয়ে গেছে। এই যে আরেকটা 3 পিস, আমার 3 পিসগুলো কেমন হয়েছে। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আর ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।